ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ কাল রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের খবর জানবো এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি তার কাছে যাব। সুব্রত, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরই পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 2 দফা নির্বাচন এবং তামিলনাড়ুতে 1 দফা নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের সংখ্যা 294টি এবং তামিলনাড়ুতে 234টি। তামিলনাড়ুতেও আগামীকাল সকাল 7টা থেকে ভোট হবে 234 বিধানসভা আসনে। এবং আগামীকাল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে প্রথম দফায় ভোট হবে সেটি 16টি জেলা, তার মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের জেলাগুলো রয়েছে। সব মিলিয়ে 152টি আসনে ভোট হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী গতকাল সন্ধ্যে থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই ভোটের সরঞ্জাম প্রত্যেক জেলার ডিসিআরসি থেকে অর্থাৎ ভোটের সরঞ্জাম ডিস্ট্রিবিউশন এন্ড কালেকশন সেন্টার থেকে ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন ভোট কর্মীরা। ইতিমধ্যেই রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সামগ্রিকভাবে ভোটের যে প্রস্তুতি সেটি কিন্তু সুসম্পন্ন করছে ভারতের নির্বাচন কমিশন। একই দিকে যেদিকে 16টি জেলায় নির্বাচনী প্রস্তুতি, ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। আপনি জানেন যে বাকি যে 142টি বিধানসভা আসনে ভোট হবে, সেই ভোটের নির্বাচনী প্রচার প্রচারণাও কিন্তু একই রকম ভাবে অব্যাহত রয়েছে। তার মানে পশ্চিমবঙ্গে রাজ্যে দুটো ছবি। একটি হচ্ছে ভোট যে এলাকাগুলোতে রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের যে 8টি জেলা রয়েছে, এই 16টি জেলায় সেখানে প্রচার প্রচারণা করছে না, সেখানে সাইলেন্স পিরিয়ড চলছে। অন্যদিকে যে জেলাগুলোতে, অর্থাৎ বাকি যে জেলাগুলো রয়েছে, এখানে 142টি আসনে ভোট 29শে এপ্রিল, সেখানে কিন্তু এখনো প্রচার প্রচারণা চলছে। ইতিমধ্যে আমরা জানি যে নির্বাচন কমিশন আগামীকালের ভোটকে ঘিরে যে নজিরবিহীন, পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে। সেখানে আপনি জানেন যে আগামীকালকে সকালবেলা যে প্রায় 40,000 ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেক ভোট কেন্দ্রে 4 জন করে আধা সেনা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে 2,40,000-এরও বেশি শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং এই যে 8টি জেলাতে, উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলে যে জেলাগুলোতে হচ্ছে, সবচেয়ে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। সেখানে প্রায় 450 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। একই দিকে নির্বাচনী প্রচার প্রচারণা আজকে দেখেছি যে কলকাতার অদূরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর 24 পরগনায় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট গ্রহণের আগে সেই প্রস্তুতি এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য।